24 সালে যেহেতু এই কামালপুরে এখানে পুজোটাই আমরা করতে পারিনি, সেহেতু আমরা বাড়িতে লক্ষ্মী পুজোও করি, যে আমরা যদি কোনোদিন এখানে পুজো করতে পারি সেই বছরই লক্ষ্মী পুজো করি। 12টা হয়, তাহলে পরে 1 + 1 + 2 এগুলো দাঁড়াচ্ছে 4, মানে রাহুর সংখ্যা। সব ক্ষেত্রেই এইভাবে দিতে পারে না, আর পুজো অনুষ্ঠানে আমরা সরকারের কাছে অন্যায়ভাবে চাই না না, সরকারের কাছে এরকম নয়, যেভাবে পুজোটা হয় গভর্নমেন্টের যেটুকু যা সাহায্য সেটা সাহায্য দেয় সবাইকে, তাই সেটাই হবে। সেরকমই হয়তো আসতে পারে। গভর্নমেন্টের কোনো ইয়ে নেই তাছাড়া এখানে। আমরা নিজেরাই, আমরা গ্রামবাসীরা গরিব হলেও মন আছে। হ্যাঁ, পুরোহিত মশাই আছেন, ওনার নির্দেশেই 112 হয়তো আমাদের চেঞ্জ হয়ে 117 হচ্ছে। দুর্গা পুজো করতে পারিনি, তার জন্য আমরা লক্ষ্মী পুজোতে 24 সালের পুজো করি। 24 সালের ঠাকুমশাইয়ের কাছে অন্য কোনো বিষয় না, পুজো সংক্রান্ত বিষয়ে একটা জিনিস জিজ্ঞাসা করব। আমরা শুনেছিলাম 112টা দুর্গা প্রতিমা, এখন আবার শুনছি 117টা দুর্গা প্রতিমা হবে। এর পেছনে কোনো কারণ রয়েছে? এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে, যদি 112টা হয় তাহলে পরে 1 + 1 + 2 এগুলো দাঁড়াচ্ছে 4, মানে রাহুর সংখ্যা। সেই জন্য আমাদের দেখবেন অষ্টোত্তর শত সংখ্যক, অর্থাৎ 108টা, তার মানে 8 × 9, এবার 9 মানে হচ্ছে মঙ্গলের সংখ্যা। সেই জন্য এবার যেহেতু এনারা বলা হয়ে গেছে যে 112-র উপরে হবে, 112 পর্যন্ত হবে, যার জন্য 117 করা হয়েছে। 17 কেন করা হয়েছে? 7 + 1 + 1 = 9, আবার মঙ্গলের সংখ্যা আসছে। আচ্ছা, আমাদের গ্রন্থ মতে, ধর্মগ্রন্থ মতে যেরকমটা আছে ঠাকুরমশাইয়ের কাছে, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এবার পেছনে কিন্তু একেবারে গ্রামের যারা মা দিদি তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে আজকের দিনে দাঁড়িয়ে একটুখানি কথা বলে নেবো। ধরো না, তুমি ধরো। পেছনে দিয়ে দেন কারোর একটা হাতে। রাখলে ওই তো এক জায়গায় ধরে বললো এইভাবে ধরো, সাউন্ড আসবে। দিদি বলছি, আপনারা তো 2024 সালে যারা এখানে ভিডিও করতে এসেছিল, নিউজ চ্যানেল হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, দেখেছিল সামনে থেকে কিভাবে গ্রামের মানুষরা চোখের জল ফেলেছিল, শিল্পীরা কি করে চোখের জল ফেলেছিল। 2025-এও আপনারা যেভাবে পুজোটা করতে চেয়েছিলেন সেভাবে পারেননি। অবশেষে মনে হচ্ছে দাঁড়িয়ে 2026-এ পুজোটা হবে, কি বলবেন? এবার আমরা যেটা চেয়েছিলাম গত 2 বছর পারিনি, এবছর এটা আমরা আশা করছি। আপনাদের সেদিনকের যে চোখের জল, সেটা কি আজকের দিনে দাঁড়িয়ে কি মনে কি পড়ে সেদিনের কথা? অবশ্যই মনে পড়ছে, আর এটা সব দিনই আমাদের মনে থাকবে। প্রথম বছরে আমাদের ছেলে মেয়েরা জামা কাপড়ই কেনে, যে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাবে সেরকম ভাবেই যায় না। আমরা লক্ষ্মী পুজোও করিনি পারিনি, দুর্গা পুজো করতে পারিনি, তার জন্য আমরা লক্ষ্মী পুজোতে 24 সালের পুজো করি। 24 সালের 24 সালে যেহেতু এই কামালপুরে এখানে পুজোটাই আমরা করতে পারিনি, সেহেতু আমরা বাড়িতে লক্ষ্মী পুজোও করি, যে আমরা যদি কোনোদিন এখানে পুজো করতে পারি সেই বছরই লক্ষ্মী পুজো করি। আগের মানে সামনের বছর, আগের বছর করেছিলাম, আশা করি এই বছর আমরা খুব ভালো করে করব। 24 সালে তো আমরা দেখেছিলাম আপনাদের যারা একেবারে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে একেবারে বাড়িতে, তাদেরও সম্ভবত সেই বছর আপনারা জামা কাপড় কেনেননি। সবকিছু তাও যারা কিনেছে পরে, মানে তাদের এত কষ্ট হয়েছে যে জামা পরে আমরা কোথাও ঠাকুর দেখতে যাব, অনুষ্ঠান করে বেরোবো, সেই মানসিকতাটাই আমাদের মনে ছিল। তাহলে 2026-এ কি সবকিছুর অবসান ঘটিয়ে মা দুর্গাকে কি আপনারা বরণ করে নিতে প্রস্তুত? অবশ্যই। তাই এই ব্যাপারে কি বলবেন যে 112 পুজো, সেই ব্যাপারে তারা যদি কিছু বলেন যে পুজোর ব্যাপারে? না, বলার বলতে এই কামালপুরের পুজো নিয়ে বিগত দিন 2024 সাল থেকে আমরা দেখে আসছি, মানে যে আবেগটা এই কামালপুরবাসীর তৈরি হয়েছিল, তো 24 সালে পুজোটা হয়নি, 25 সালে ওই রকম হয়েছে, দাদারা বলেছে। তো আমার একটা কথাই বলা, সেটা কামালপুরবাসীর হয়েই বলা, এই ক্লাবের পক্ষ থেকে বলা, এই পুজোটা আজকের দিনে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দু ভাইদের পুজো হয়ে গেছে। এবং অনেকে আমাকে ফোন করছে, দাদা কামালপুরের পুজোটা এবার হচ্ছে কিনা, কেমন হচ্ছে, ফোন করছে আলটিমেট। এবং শিলিগুড়ি, বালুরঘাট থেকেও আমাকে অনেকে ফোন করেছে, এবং যদিও এইটা আপনাদের ইউটিউবারদের দৌলতেই তারা এইটা দেখতে পাচ্ছে। তো আমি এইটুকু বলবো, এবং আমার দাদা বিপুলদা বললো, ক্লাবের যে সেক্রেটারি, উনিও বললো যে পুজোটা সবার, এবং আপনারা সবাই আসুন, শান্তিতে পুজোটা আপনারা দেখতে পাবেন।
এইটুকু আসছে। আর একটা প্রশ্ন আছে দাদা, বলছি কি মানে যে বিগত সরকারের জন্য আমাদের রানাঘাট কামালপুরের মানে যে গ্রামবাসীরা রয়েছে এখানে এখন উপস্থিত রয়েছে, এনারা কিন্তু চোখে জল ফেলেছিল, কারণ বিশ্বের সব থেকে বড় দুর্গা তারা দেখতে পারেনি, আর অনেক ক্ষতি হয়ে গেছিল। তা সেই বিগত সরকারের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, বা তাদের যে একটা শাস্তি কি কামনা করছেন আপনি? না না, শাস্তি তো মা তো দিয়েই দিয়েছে, তাদেরকে তো একদম অনেকে বলে সরকার একদম বিদায় করে দিয়েছে। সরকার পরিবর্তনের মা স্বয়ং মা এইটা করে দিয়েছে, তাদেরকে চিরজীবনের মতো বিদায় করে দিয়েছে। এর থেকে বড় শাস্তি কি হতে পারে? আচ্ছা, তা গত 2 বছর ধরে দেখেছি আমরা কামালপুরের একটা খুব পরিমাণে আর্থিক ক্ষতি হয়ে গেছিল, কারণ বড় দুর্গা একটা তৈরি করবে, তারা কিন্তু তৈরি করতে পারেনি, অনেক রকম ক্ষতি হয়েছে। তা সেই দিক থেকে তাদের এখনও একটা আর্থিক সংকট আছে আমি যেটা শুনেছি। তা সেই দিক থেকে কি আমাদের বর্তমান যে বিজেপি সরকার, সেই সরকার থেকে কি কোনো রকম আর্থিক সহযোগিতা মানে কামালপুরের এই পুজোকে দেওয়া হবে? দেখুন একটা কথা বলি, আর্থিক সহযোগিতার ব্যাপারটা কামালপুরবাসী এখনো চাইওনি, আর হয়তো চাবেও না। আমি এই বিষয়ে কামালপুরবাসী মনে করে তাহলে নিশ্চয়ই সেই দিকটা ভেবে দেখা হবে। একটুখানি বলি, কারণ হ্যাঁ ওই বিধায়ক কাকা আছেন, ওনারই নেতৃত্বে পুজো হচ্ছে, তো যার কারণে এবছর এই পুজোর সাথে একটা বৃহত্তর কমিটি তৈরি হচ্ছে, যেটা কিনা কামালপুর উত্তর পূর্ব বিধানসভা, টোটাল বিধানসভা। এবং এবছর আগেও বলেছিলাম যে কামালপুরের সাথে প্রায় 20টা গ্রাম এর সাথে পুজোর সাথে যুক্ত হচ্ছে। এবছর আরও বৃদ্ধি পেয়েছে, পুরো উত্তর পূর্ব বিধানসভা জুড়ে এবছর একটা বড় কমিটি এবং একটা বড় পুজো। এর আর্থিক সাহায্য টোটাল এই উত্তর পূর্ব বিধানসভার সবাই করবে, এটাই আর কি, সেইভাবেই আর কি ইয়ে করা হচ্ছে। সবার পুজো হবে, দেখো 1 টাকা 2 টাকা যেই যা দিক আর্থিক সংকট থাকবে না। থাকবে। সরকার তো সব ক্ষেত্রেই এইভাবে দিতে পারে না, পুজো অনুষ্ঠানে আমরা সরকারের কাছে অন্যায়ভাবে চাই না না, সরকারের কাছে এরকম নয়, যেভাবে পুজোটা হয় গভর্নমেন্টের যেটুকু যা সাহায্য সেটা সার্বিকভাবে দেয়, সবাইকে তাই সেরকমই হয়তো আসতে পারে। গভর্নমেন্টের কোনো ইয়ে নেই তাছাড়া এখানে। আমরা নিজেরাই, আমরা গ্রামবাসীরা গরিব হলেও মন আছে, হ্যাঁ, সবাই করে, সবাই মিলে সবাই চাই। তা এই বছর কামালপুরে এই দুর্গাপুজোর যে মানে বাজেট কত থাকছে তাও আনুমানিক? বাজেট ওইভাবে বলা যায় না, তাও বলেছি আমাদের একটা বাজেট, জানো যে 100 এই মুহূর্তে আমাদের পুরোহিত মশাই আছেন, ওনার নির্দেশেই 112 হয়তো আমাদের চেঞ্জ হয়ে 117 হচ্ছে, তো যার কারণে 117খানা মাটির মূর্তি তৈরি করতে একটা হিউজ বাজেট আছে। এবং 50,000 স্কোয়ার ফিট জুড়ে প্যান্ডেল, 120 ফুট হাইট, তার মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শো থাকছে, লাইভ ওয়াটারফলস থাকছে, তো একটা হিউজ বাজেটের ব্যাপার থাকেই। এবার এটা আগের থেকে বলা যায় না, যে যেহেতু আমার কাজটা করছে আমার শিল্পীরাই করছে, তো আমরা এটা মোটামুটি 70 লাখ টাকার একটা আশেপাশে বাজেট করেছি। এটা বাড়বে, এটা বেড়ে হয়তো সিআরেও পৌঁছে যেতে পারে। একটা বিধানসভার পুজো হচ্ছে, এটা চিন্তা করতে হবে যে পুজোটা মানে কি বলবো, কোনো স্পন্সার কামালপুরের দিকে এখনো তাকায়নি, তবে আশা করছি এবছর অবশ্যই তাকাবে। বড় বড় ব্র্যান্ড যারা আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞেস করবো, যে কোনো বড় পুজো মণ্ডপ এই যে বাজেট যখনই ঘোষণা করা হয়, কোনো বড় পুজো মণ্ডপ তাদের বাজেট এরকমভাবে একেবারে সামনাসামনি বলে না, সেক্ষেত্রে আপনারা একেবারে সামনাসামনি বাজেটটা বলে দিচ্ছেন, এর পেছনে কোনো কি কারণ? না, এর পেছনে তো আমরা বরাবরই বলেছি, আমাদের যা টাকা খরচা হচ্ছে, আমাদের দেখো গ্রামবাসীর কি আছে, গ্রামের লোকের যা আছে তা থাকবে, লুকানোর কিছু নেই, যা আছে গ্রামের লোকজনই করে, গ্রামের লোকজনই সমস্ত টাকা পয়সা দিয়েছে। ওই বললাম পুজোটার সাথে আবেগ জড়িয়ে রয়েছে, পয়সাটা ম্যাটার হয়ে দাঁড়ায় না, এই কারণেই ব্যাপারটা হচ্ছে পয়সাটা এখানে ব্যাপার না, ব্যাপার হচ্ছে আবেগ। এটাই, আবেগটা যত সময় আছে পুজো হতে থাকে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। শুধু ফাইনালি একটু ঠাকুর একটু দিদিদের একটু হাতে ঠাকুমার সাথে দাও। হ্যাঁ, গ্রামের লোক বলবে অর্জুন হয়ে যাক, পরে বলবে সবাই বলবে।